বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। সকল দাদা ও মায়েদেরকে আমার আন্তরিক আনন্দ জয় গুরু। আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী চরণে প্রণাম জানিয়ে এই আলোচনা আরম্ভ করতে চলেছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টিতে আমরা জানতে পারব যে অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া, অর্থাৎ অজ্ঞানতাকে দূর করে কে, জ্ঞান দান করে কে, সে হচ্ছেন তৎপদং দর্শিতং যেন গুরু বে নম। আমরা এই অজ্ঞানতাকে যে জ্ঞানরূপী শলাকা দিয়ে আমাদের চক্ষু খুলে দেয়, উন্মিলন করে দেয়, সেই গুরুকে আমরা প্রণাম করি প্রতিদিন। তো আজকে এই বিষয়ে এই পাঠের মধ্যে থেকে জানতে পারবো যে অজ্ঞানতাটা কি, জ্ঞানের প্রতীক কে। আমরা এই বিবেক জিনিসটা কি, আমরা যদি বিবেকের অনুসরণ করি তাহলে কি হবে আর কি না হবে, এই সব বিষয় আজকে আমরা এই পাঠের মধ্যে জানতে পারবো। যে সদ্গুরু লাভ করে নাই, যে সদ্গুরু লাভ করেনি, বা সে অতি দুর্ভাগ্য। কেমন করে, কেন সে দুর্ভাগ্য? আর সদ্গুরু তো সে পায়নি, কিন্তু বিবেক যদি না থাকে তাহলে আরও দুর্ভাগ্য। কেমন করে, সেটা আজকে আমরা এই পাঠের মধ্যে জানতে পারবো। তো আসুন পাঠটি আরম্ভ করা যাক। একটি অনুরোধ, যদি আপনাদের আমার এই পাঠ এবং আলোচনা, ঠাকুরের অমৃত কথা যদি হৃদয়ে ভালো লাগে, জীবনে কোনো উৎসাহ, প্রেরণা বা ঠাকুরের প্রতি মতি ভগবত ভাব যদি জাগ্রত করে, তাহলে নিশ্চয়ই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকবেন। ঠিক আছে, এটাই একমাত্র অনুরোধ। তো আসুন পাঠটি আরম্ভ করা যাক। আজকের বাণীটি হচ্ছে, অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরও দুর্ভাগ্য। কারণ যষ্টেই অনেকটা চক্ষুর কাজ করে। অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরও দুর্ভাগ্য, কারণ যষ্টি অনেকটা চক্ষুর কাজ করে। শ্রী শ্রী পিতৃদেবের আদেশে শ্রী শ্রী নিত্যানন্দা বলছেন বাণীটির উপরে, যাহার দুই চোখ নেই তাহাকে আমরা অন্ধ বলে থাকি। এটা মানুষের দুর্ভাগ্য। যখন লাঠি পায় তখন লাঠি অনেকটা চক্ষুর কাজ করে, চোখের কাজ করে। যদি ওই লাঠিও হারিয়ে ফেলে কোনো কারণে, তাহলে দুর্ভাগ্য, এমন দুর্ভাগ্য আর কাহারও হয় না। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, অন্ধ অর্থ এখানে অজ্ঞানতা। ইষ্ট জ্ঞানের প্রতীক। প্রত্যেক মানুষ জ্ঞানের অধিকারী হতে চায়। ইষ্টের নির্দেশিত পথে চললে জ্ঞান হয়, বোধ জাগে। ইষ্টকে ধরে তার অনুশাসনবাদ মেনে চললে প্রকৃতপক্ষে জ্ঞান লাভ করা সম্ভব। তা না করে কেউ যদি তাকে পেয়ে তার অনুশাসনবাদ না মেনে চলে, তবে তার মতো দুর্ভাগ্য আর কাহারও নয়। এখানে বাণীর মধ্যে আছে, যষ্টি অনেকটা চক্ষুর কাজ করে। এর অনেকটা অর্থ সমাজের মধ্যে অনেক রকমের মানুষ থাকে। এক প্রকারের মানুষ আছে যারা কিছুটা জ্ঞানী, আর এক প্রকার আছে একেবারে অজ্ঞান। তাহাদের এমনই কর্মফল, এ জীবনে ইষ্ট ধরে ও তার অনুশাসনবাদ মেনে চলেও কারোর সামান্য একটু, কারোর বা মোটেই জ্ঞান হয় না। হয়তো পরের জীবনে জ্ঞান হয়, এইভাবে হয়, কিন্তু তার অনুশাসনবাদ যথাযথভাবে মেনে চলতে হয়। জুরান্দার উপর আলোচনার নির্দেশ হওয়াতে তিনি বাণীটি পুনরায় পাঠ করে বলছেন, অন্ধ হওয়া দুর্ভাগ্য নিশ্চয়ই, কিন্তু যষ্টি থাকলে
তাও অনেকটা সুরাহা। অর্থাৎ ভগবান পাওয়াটা দুর্ভাগ্য, ভগবান না পাওয়াটা দুর্ভাগ্য বটে, কিন্তু বিবেকের অনুসরণ না করা আরও দুর্ভাগ্য। বিবেককে যষ্টির সঙ্গে তুলনা করা হয়েছে, আর অন্ধ হওয়া মানে ভগবানকে না পাওয়া। বিবেক থাকলে ভগবানকে পাইয়ে দিতে পারে। এবার দেখুন এখানে এই অন্ধ হওয়া কথাটাকে কিভাবে বোঝাতে চাইছেন জুরানদা, যে ভগবানকে যদি আমরা না পাই তাহলে আমরা অন্ধ হলাম। তাই অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে। ভগবানকে যদি আমরা না পাই তাহলে দুর্ভাগ্য হলো আমাদের। যদি ভগবানকে নাও পাই, বিবেকের অনুসরণ যদি না করি, তাহলে আরও দুর্ভাগ্য। কারণ বিবেক যষ্টির মতো কাজ করে, অর্থাৎ লাঠির মতো কাজ করে, অন্ধের লাঠির মতো। তাই তার সঙ্গে বিবেককে যষ্টির সঙ্গে তুলনা করা হয়েছে। আর অন্ধ হওয়া মানে ভগবানকে না পাওয়া। তাহলে এখানে ভগবানকে না পেলে বিবেককে অনুসরণ করতে বলছেন। বিবেককেও যদি আমরা অনুসরণ করি তাহলে কি হচ্ছে, আমাদের দুর্ভাগ্য, আমাদের মতো দুর্ভাগ্য আর কারণ হচ্ছে না। তাই শ্রী শ্রী পিতৃদেব বলছেন, ইষ্ট লাভ করে নাই, সদ্গুরু লাভ করে নাই, সেটা দুর্ভাগ্য। অর্থাৎ আমার জীবনে সদ্গুরু পাইনি, গুরু পাইনি, ইষ্টকে গ্রহণ করিনি, সেটা হচ্ছে আমার দুর্ভাগ্য। কিন্তু যদি বিবেক বুদ্ধি না থাকে সেটা আরও দুর্ভাগ্য। আর আমার কি মনে হয় জানেন, আমার ব্যক্তিগত অনুভূতি এটা, যে আমরা ঠাকুরকে ধরেছি, ইষ্টকে পেয়েছি, ইষ্টকে পেয়েও যদি আমরা তার পথে না চলি, তার কথা না শুনি, আমাদের বিবেক নিশ্চয়ই বলে যে ঠাকুরের পথে চললেই আমার ভালো হবে। আমি তো সেই জন্যই ঠাকুরকে ধরেছি, নিজের জীবনটাকে গড়ে তুলবার জন্য, সেই জ্ঞান পাওয়ার জন্য, সেই জ্ঞানী হওয়ার জন্য। সবাই জ্ঞানের অধিকারী হতে চায়, জ্ঞান দিয়েই আমরা সব কিছু করি। জ্ঞান না থাকলে কোনো কাজ করাও সম্ভব হয়ে ওঠে না, মূর্খ বলে সবাই, তাই না? তাহলে জ্ঞান মূলত দরকার। তাহলে ঠাকুরকে ধরে, আমরা ইষ্টকে ধরে যদি ইষ্টের কথা না মানি, ইষ্টকে তো ধরেছি কিন্তু ইষ্টের কথা যদি না মানি, তার মানে এখানে যে পিতৃদেব বলছেন অন্ধ, অর্থাৎ এখানে অজ্ঞানতা। ইষ্ট হচ্ছে জ্ঞানের প্রতীক। তাই ইষ্টের কাছে এসেও যদি আমি তার কথা অনুশাসনবাদ মেনে না চলি, যেটা আচার্য পিতৃদেব বলেছেন, তাহলে আমরা অন্ধের তুল্যই হয়ে গেলাম। যষ্টিটা ঠাকুর, আমার ব্যক্তিগতভাবে আমি এতদিনে এটাই মনে করতাম। আজকে তো অনেক কিছুই বুঝলাম, এর আগে আমি এটাই মনে করতাম, ঠাকুরই হচ্ছেন যষ্টি। আমি আমার বোধ থাকুক বা না থাকুক, আমি অজ্ঞানী হই, কিন্তু ঠাকুর হচ্ছেন আমার যষ্টি। সেই যষ্টিকে যদি আমি যষ্টির অর্থাৎ ঠাকুরের ইষ্টের কথা মেনে যদি না চলি, তাহলে যষ্টিটাকে হারানো হয়ে গেল, যষ্টি হারিয়ে ফেললাম। আমার ছোটবেলার একটি ঘটনা, থাক বলবো না, পরে কোনো দিন বলবো, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই আমরা ঠাকুরকে পেয়েও ঠাকুরের পথে চলতে চলতে যদি ঠাকুরকে ছেড়ে দিই, অর্থাৎ তার অনুশাসনবাদ, তার কথা মতো যদি না চলি, অন্যদিকে ধাবিত হই, তাহলে কিন্তু আমাদের যষ্টি হারানোর সঙ্গে সমান। তাই অন্ধ আমরা তখন অজ্ঞান হয়ে পড়ি। আর সেই জ্ঞানের প্রতীক ইষ্ট যতই আমাদেরকে ডাকে, আমরা আমাদের কানে শুনতে পাই না। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। আমরা ইষ্টকে পেয়েছি, তার অনুশাসনবাদ নিয়ে যদি চলি, তাহলেই আমরা যথাযথভাবে প্রকৃত জ্ঞান লাভ করতে পারব। ঠিক আছে, তো এখানে পিতৃদেব বলেছেন যে কর্মফল, আমাদের কর্মফল এত পরিমাণে আমাদের কর্মফল গচ্ছিত হয়ে আছে, যেটা কি পজিটিভ কর্মফল নয়, ভালো কর্মফল নয়। তার কারণে আমরা ঠাকুরকে ধরেও তার অনুশাসনবাদ মেনে চলার পরেও হয়তো দেখা গেল কারো কারো একটু জ্ঞান হয়, আর কারো কারো মোটেই হয় না। পিতৃদেব একথাটাই বলতে চাইছেন। তাই পরের জীবনে হয়তো হয়,
তাই তাকে নিষ্ঠার সহিত তার কথাকে পালন করে চলতেই হবে, যজন যজন ইষ্টবৃত্তি করে চলতেই হবে। ঠিক আছে, আজকের জন্য এতটুকু। ডিপি ওয়ার্কের মাধ্যমে এটা সম্ভব। তাই আচার্য দেবের কথা, আচার্যই ঈশ্বর, আচার্যই বেত্তাপুরুষ তথাগত। তাই তার আদেশ মতো এখন আমরা যদি ডিপি ওয়ার্কে মনোযোগ দিই তাহলে সব কিছুই সম্ভব, সব কিছুই হতে পারে তার অনুশাসন নিয়ে চলে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।